আজকে করব অনুষ্ঠান বাড়ির মতন কুমড়ো আলু ছোলার তরকারি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। এরপরে দেব 2 শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে দেব হিং। ফোড়ন একেবারে রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কুমড়ো আলু। কুমড়ো আলু একটু বড় বড় করে কাটলে দেখতেও ভালো লাগে, আর খেতে দেওয়ার সময়, পরিবেশন করার সময়ও ভালো লাগে। এবারে দিয়ে দেবো ভেজিয়ে রাখা ছোলা। ছোলাটা একটু বেশি টাইম ধরে ভিজিয়ে রেখে দিলে ভালো হবে। ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। মশলা বলতে অল্প আদা আর কাঁচা লঙ্কা। ঢাকা খুলে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। কুমড়োর তরকারিতে বেশি ঝাল ভালো লাগে না, কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে দিলাম চিনি। হিসেবে আমি দিয়েছি মাত্র 2টি কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব হলুদ, তারপরে দেব কাশ্মীরি লাল লঙ্কা, এরপরে দেব জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে। এরপরে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আজ রাধা অষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা দিলাম প্রত্যেকটা বন্ধুকে। মশলার জায়গাটা ধুয়ে সামান্য জল দিলাম। জল বেশি দেব না, কেননা কষাতে কষাতেই তো ওটা ঠান্ডা হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো একটু গাওয়া ঘি। ছোলা কুমড়োর তরকারি একেবারে রেডি হয়ে গেছে। লুচি, পরোটা, রুটি সবার সাথেই ভালো লাগবে। ডাল পাতে ভাতের সাথেও খুব একটা খারাপ লাগবে না। তো আপনারা এইভাবে বানিয়ে ফেলুন ছোলা কুমড়ো আলুর তরকারি।